আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, বর্তমানে আমি ছিলাম লোহা ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কামরাঙ্গীরচরের সেই ঐতিহাসিক লোহার ব্রিজ। এই লোহার ব্রিজে যখনই এটা যে ক্ষমতা সেটা যখন নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কিন্তু এটা রেখেই এর পাশে আরেকটি ব্রিজ তৈরি করা হয়, যেটা কিনা এই ব্রিজের চাইতেও অনেকখানি বড় করেই বানানো হয়। ওই ব্রিজটা, এর পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তো বর্তমানে এই ব্রিজটা পুরোপুরিভাবে 2 লেনের ব্রিজ। বাট এখানে এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাচ্ছে যে এখানে 6 লেনে একটা ব্রিজ বানাতে। 6 লেনের ব্রিজ হয়ে পরবর্তী যখন ওপারে চলে যাবে তখন কিন্তু সেটা 8 লেনের রাস্তাতে রূপান্তর হবে। তো এটার জন্য কিন্তু অলরেডি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা রাস্তার দুনো পাশেই কাজ শুরু করেছে। বিশেষ করে প্রাথমিক যে কাজটা, আপনারা জানেন যে দুনো পাশে কিন্তু ভালোভাবে একটা ড্রেন বা পানি যাওয়া যে একটা রাস্তা সেটা তৈরি করতে হয়। বিশেষ করে হাইওয়েগুলোতে পানি জমতে দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আসলে ভালো এবং বড় পরিমাণের ড্রেন প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা সেই কাজটা শুরু করেছে। আশা করি খুব শীঘ্রই আমরা এটা নিয়ে আবারও প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেব। আর এই সেই আমাদের আদিবুড়িগঙ্গা নদী, এই আদিবুড়িগঙ্গা নদীকে নিয়েই কিন্তু যত প্রকল্প নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর ইতিমধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা একটা বাজেটও পেশ করেছে। আর খুব শীঘ্রই এই আদিবুড়িগঙ্গা যে প্রকল্পের যে কাজটা সেটা শুরু হবে। আর বর্তমানে কিন্তু যে কামরাঙ্গীরচরে যে আদিবুড়িগঙ্গা উপরে দিয়ে 6 লেনের যে ব্রিজ, বিশেষ করে লোহা ব্রিজ, এটার সামনেই যে 6 লেনের ব্রিজটা হবে সেটা নিয়েও কিন্তু কাজ শুরু হয়েছে। তো যাই হোক দর্শক, কাজ চলতেছে, মাটি খনন কাজ চলতেছে, আবার দুনো পাশে ড্রেনের কাজ চলমান রয়েছে। তো এইভাবে কিন্তু এই যে 104 লেনের রাস্তার যে কাজ সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অলরেডি শুরু করে দিয়েছে। তো আদিবুড়িগঙ্গার এই ব্রিজের কথা যদি বলি, দেখেন এই ব্রিজের জাস্ট মাঝামাঝি অংশ দিয়ে একটু পানি যাতায়াত করতেছে, আর চারদিকে কিন্তু মাটি দিয়ে ভরে গেছে। পানির গভীরতা না থাকলেই নাই বললেই চলে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু এখানে নৌকাও চলাচল করে না। তার মানে এটা পরিস্থিতিটা কিরকম সেটা অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই ব্রিজের ওপার থেকে কিন্তু BIWT এর আন্ডারে এই বুড়িগঙ্গা নদী। আর এই ব্রিজের এপার থেকে যা আছে, এই যে এই ব্রিজ, এই পাকা ব্রিজটা যেটা, এই ব্রিজের এপাশ থেকে যা আছে সব হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে প্রকল্প তারা কিন্তু এই ব্রিজের থেকে নিয়ে ও পাশে চলে যাবে, বিশেষ করে কালুনগর খাল পর্যন্ত এখান দিয়ে চলে যাবে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রকল্প, তারা যে কাজটা শুরু করছে সেই প্রকল্পের কাজ। আর আদিবুড়িগঙ্গার সবচেয়ে বড় যে অংশটা সেটা কিন্তু এই অংশেই, যদিও এই অংশটা আরো অনেক বড় ছিল। যদি BIWT কে যদি দেওয়া হতো, আমার মনে হয় আশেপাশে যেহেতু করে বাড়ি রাখতেছেন সবগুলো ভেঙে ফেলতো, এটা 100% শিওর। এর মূল কথা হচ্ছে, ছোটবেলা আমি দেখেছি তারা পানির উপরে এই বাড়িঘরগুলো বানিয়েছিল, এবং সেটা যে বানানো হয়েছে কিভাবে সেটা যদি আপনারা বানানো যে কাঠামোটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যাক দর্শক, এই হচ্ছে আমাদের বর্তমানে যে 104 ফিট রাস্তার যে কাজের যে আপডেট সেটা। আর মূলত এটা হচ্ছে এই অংশেই কিন্তু 6 লেনের রাস্তা ব্রিজ হবে, 6 লেনের ব্রিজ বা রাস্তা যেটাই বলেন। তো এই লোহা ব্রিজ তখন আর থাকবে না, এটা ভেঙে ফেলা হবে এবং এই ব্রিজটাও ভেঙে ফেলা হবে। মূলত সবগুলো ব্রিজ ভেঙে একটাই বড় করে 6 লেনের ব্রিজ বানানো হবে, এবং কামরাঙ্গীরচরের আশেপাশে আর কোনো ব্রিজ থাকবে না। বিশেষ করে যদি বুড়িগঙ্গা যে প্রকল্প সে কাজটা যদি করা হয় পুরোপুরিভাবে, তাহলে কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী যে আদিবুড়িগঙ্গার উপরে তারা 3টি বড় এবং সুন্দর হাতিঝিলের মতন করে তারা ব্রিজ বানাবে। তো দেখার বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনারা জানেন আদিবুড়িগঙ্গা যে প্রকল্পের কাজ সেটা কিন্তু বন্ধ রয়েছে, শুধু চালু রয়েছে 104 ফিট রাস্তার যে কাজটা সেটা তারা চালু রেখেছে। তো দর্শক, যখন যেটা হবে অবশ্যই ঢাকা মেঘ আপনাদের সাথে থাকবে, সবসময় রেগুলারলি যে আপডেট সেটা আমরা দিয়ে যাব। আর দেখি আমি একটু সামনে ওই দূরের অংশে যাব, যে আপনাদের সাথে একটু কথা বলে এরপরে ভিডিওটা শেষ করব। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, এই যে আদিবুড়িগঙ্গার এই সেই অংশ, যে অংশটা আমি বলেছিলাম আপনাদেরকে, যেটাই সবচেয়ে বড় অংশ আর সবচেয়ে মোটাও বলতে পারেন। আর এই অংশে যে আরেকটা যেটা সবচেয়ে চোখে বাঁধে সেটা হচ্ছে এই মসজিদটা। তো এটার সাথে যারা কমিটি আছে তাদের সাথে আমার আলোচনা হয়েছিল। তো তারা বলতেছে, অনেকেই বলে যে হ্যাঁ ভাই, এটা নদী জায়গার মধ্যে আল্লাহর ঘর ফাঁকা ছিল তা আমরা বানাইছি, ভালো কথা।
আবার অনেকে আছে যারা দখলকারী, তারা বলে যে এখানে নাকি তাদের পৈতৃক সম্পত্তি ছিল, সেই পৈতৃক সম্পত্তির উপর তারা এই মসজিদটা বানিয়েছে। আচ্ছা, আমার কথা হচ্ছে একটাই প্রশ্ন, যদি মসজিদটা যদি আপনাদের পৈতৃক সম্পত্তি হয়ে থাকে, এটা তো নদী বেড়িবাঁধ আপনারা জানেন, এই বাঁধটা কিন্তু এরশাদের আমলে এরশাদ নিজেই এটা বাঁধটা নির্মাণ করেছিল, তো সেক্ষেত্রে এটা নদীর উপরেই ছিল এবং তার ভাষ্য মতে বা যারা এখানে কাজ করেছে তাদের কথা মতে যেটা পুরোপুরি নদীর উপরই এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল যাতে ঢাকাবাসীকে বাঁচানো যায়। তো ভালো কথা, যদি এটা নদীর জায়গা হয়ে থাকে তার মানে কি এখানে নদীর অংশই, তো নদীর জায়গা কিভাবে পৈতৃক সম্পত্তি হয়? তাহলে না মানে হচ্ছে যে এখানে যারা পৈতৃক সম্পত্তি যার এখানে রয়েছে তার অবশ্যই হয়তোবা তারা বাপ মা পাইদানি ছিল, এখানে নৌকাতে থাকতো, যেহেতু বাঁধের সাথেই জায়গা, তা মানে কি অবশ্যই বুড়িগঙ্গার যে জায়গাটা, তো সেক্ষেত্রে যদি বাইদানি হয়ে থাকে তাহলে তারা দাবি করতে পারে তাদের পৈতৃক সম্পত্তি, কারণ বাইদানিরা সবসময় নদীর মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে বা যখন তাদের নদী শেষ হয়ে যায়, সেই মাটিটুকু রয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরই পৈতৃক সম্পত্তি হয়ে যায়। তো এটাই আসলে মাঝে মধ্যে মনে হয় যে আসলে এই আদি বুড়িগঙ্গা নদীটা মানুষের জায়গার মধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে, না হলে কি এইভাবে দখল হয়? দেখেন, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসলে উদ্ধার করতে কি উদ্ধার করলো, কি উদ্ধার করলো, আমার তো মাথায় খেলেন। এ দেখলে পাগলও, যদি একটা পাগলকেও যদি দায়িত্ব দেওয়া হয়, সেও কিন্তু বুঝে যে এখানে কোনো বড় দালান কোঠা নেই, তার মানে এখানে সম্পূর্ণ নদীর জায়গা এবং যেখানে বড় বড় দালানগুলো দেখা যাচ্ছে সেগুলো তাদের সম্পত্তি। সেই কারণে কিন্তু দেখেন তারা রিস্ক ফ্রি ভাবে তার বাড়িগুলো উঠিয়েছে। তারা দেখেন নদীর পাশে যারা বসবাস করে তাদের বাড়িঘর সবসময় দেখবেন ছোটই থাকে। যাক, আমার ছোট্ট একটা মানুষ, আমি জানি না আপনাদেরকে কতদূর বুঝাতে পারি, আর সবসময় হয়তো বা আমি সবকিছু আপনাদেরকে বুঝাতেও পারি না, তাই আমার মুখে বা মনে যেটা আছে আমি সেটাই কিন্তু আপনাদেরকে বলে ফেলি। তো সেই ক্ষেত্রে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকেন, তো অবশ্যই আমি দুঃখিত। আর আজকের মতন এই অংশ থেকে বিদায় নিচ্ছি। আর খুব শীঘ্রই কিন্তু এখানে 6 লেনের যে ব্রিজের কাজ সেটা শুরু হবে এবং সেটা নিয়ে আমরা রেগুলারলি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বর্তমানে যদি আদি বুড়িগঙ্গার কথা বলি, তাহলে কিন্তু আদি বুড়িগঙ্গা প্রকল্পের যে খননের যে কাজটা বা উচ্ছেদের যে কাজটা সেটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। খুব শীঘ্রই এটা শুরু হবে, যখনই শুরু হবে ইনশাল্লাহ আমরা তখন সেটা রেগুলার আপডেট আপনাদেরকে দিব। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।